না খেলা তো নিজের মধ্যে অবশ্যই খেলা দেখা থ্যাংক ইউ সবাইকে আমরা সবাই বের হয়ে যাই আমরা দুই দলের খেলোয়াড় ওই আমাদের ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি মাঠের মধ্যে কোনো গন্ডগোল করা যাবে না। পিলান্টি এরিয়া আছে, আমাদের বাড়ির পাশে ঈদগাহ মাঠ নয়, এটা বড় মাঠ, বড় এরিয়া। আপনারা যদি ফাউল করেন সেটা হালকা হোক বা বেশি, ফাউল হলে ফাউল, বুঝতে পারছেন? ডিবক্সের বা ডিবক্সের বাইরে পিলান্টি হলে আমরা কোনো কার্পণ্য করবো না, কিন্তু ঠিক আছে, সরাসরি কিন্তু আমরা পিলান্টি দিয়ে দেবো। এইভাবে আপনাদের নিয়ে খেলেন, অবশ্যই ভালো খেলেন আপনারা। তাহলে এই মাঠের দক্ষিণ প্রান্তে ঘোষণা মঞ্চে বসতে দেন, আপনারা বসতে দেন ওখানে, প্লেয়ারদের বসার স্থান ওরা, প্লেয়ারদের জায়গা ওরা। মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছেন, আমি পরিচয় করিয়ে দিচ্ছি, অত্যন্ত শক্তিশালী জুয়েল হসপিটাল ফুটবল একাদশ, যারা কিনা বাঘের মতো শক্তিশালী, আকাশের মতো নীল চর্চি পরহিতা। অসংখ্য ধন্যবাদ। দেখা যাক বাংলাদেশের প্রত্যন্ত শুরু হয়ে যাবে রেফারির বাঁশির মাধ্যমে। আমরা দেখতে পাচ্ছি অক্লান্ত পরিশ্রমী জনাব মোহাম্মদ আরশেদ আলী খান, সাংগঠনিক সম্পাদক, তিনি কিন্তু বরাবরই পরিশ্রম করে থাকেন। সুপ্রিয় দর্শক, রেফারি প্রধান পরিচালক জনাব মোহাম্মদ জাকির নাইমের বাঁশির মাধ্যমে চতুর্পাশে নিজ নিজ অবস্থানে বসে যান, কেউ তারা টিকিট দিয়ে বসবেন। দেখা যাক ডিবক্সের মধ্যে লম্বা করে বাড়িয়েছিলেন আক্রমণে নক আউট পর্ব। প্রত্যেকটি ম্যাচই আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ, হারলেই বিদায়। কোন রকম পাবনা জেলা সাবেক ধারাভাষ্যকার, সিনিয়র ধারাভাষ্যকার মোহাম্মদ আলী জিন্না এবং দুঃখিত অত্যন্ত সুনামের সঙ্গে কিন্তু বাঙালি জাতির মনের খেলা। যারা আয়োজক কমিটি রয়েছে, বিশেষ করে আমাদের অত্র এলাকারই শুধু নয়, পাবনা জেলায় যারা এক কলেজ কমিটিকে, এবং এখানে এসে আমার এত ভালো লেগেছে, আমার অনেক সহযোদ্ধাতে আমি পেয়েছি যখন আমরা পাবনা জেলা টিমে খেলেছি। সে যাই হোক, আমি লক্ষ্য করেছি কন্যার প্রথম কন্যা, আবার আক্রমণে জয়নগর কতটুকু সফলতা পেতে পারে, কতটুকু মুনশিয়ানা দেখাতে পারে, আমরা সেই দিকে লক্ষ্য করব। আজকে আমরা ভালো খেলা উপভোগ করব, খেপা বাতাস বইতে হবে। আমরা বাঁধন রাসেল যুবরাজ CR7 বাম পায়ে কিক করার অভিপ্রায় জানে How intense the joy when the ball is netted. যখন আনন্দ হয় বল যখন জালে জড়িয়ে যায়। সম্মানিত আয়োজক কমিটির সব শর্মা আকাশ
আবার সেই আজমাউল হোসেন ইমন, ইমন থেকে মোরসা আলিম সামনে বাড়ানোর চেষ্টা, CR7 এদিকে জার্সি নম্বর 6 মাঝমাঠ কাঁপিয়ে থাকে সেই জয়নগর আদিবাজার ইসলাম খান। আপনারা জানেন শান্ত বলে ক্যাপ্টেন আসমাউল আকাশ। অন্যান্য সদস্যদেরকে ধন্যবাদ। স্কোর লাইন খেলা কিন্তু টান টান উত্তেজনা। আজকের এই টান টান উত্তেজনায় আগত জাকির নায়েক বাঁশি দিচ্ছেন। মাঠের পূর্ব সাইডে রয়েছেন শামীম হোসেন, এদিকে রয়েছেন জাহান। I am talking. সঠিক ভাষায় যদি বলতে হয় উভয় দলের খেলোয়াড়রা কিন্তু আজকের ঐতিহ্যবাহী ফুটবল উদ্যানে তার ফুটবল নৈপুণ্য প্রদর্শন করে চলেছেন। ইতিমধ্যে কিন্তু আমরা লক্ষ্য করি ফুটবল একাদশকে ইতিমধ্যে প্রতিপক্ষ জয়নগর ফুটবল একাদশের আজকের খেলার যে একটা সুন্দর একটা পরিবেশ আমি লক্ষ্য করছি ক্লাব থেকে জিস্টার মর্নিং তুলে ধরার জন্য বিশেষভাবে বলছি। আবারও দর্শক শ্রোতা মন্ডলী আমরা দেখতে পাচ্ছি আবারও কিন্তু হাসপাতালের যে সুনামগত যারা ফুটবলার রয়েছে 64 জেলা যাদের প্রতিচ্ছবি আমরা দেখে থাকি দর্শক শ্রোতা মন্ডলী আমরা অবশ্যই বলে থাকবো বিভিন্ন উপায়ে বিভিন্ন আঙ্গিকে ফুটবলে ড্রিবলিং থ্রোয়িং পাচিং এর দৃষ্টিকোণ থেকে কিন্তু উভয় দল সমকক্ষতার পরিচয় দিয়ে চলেছে। আজকের এই ঐতিহ্যবাহী ত্রিয়াঙ্গলার উর্বর ভূমিতে এসে আমি দেখতে পাচ্ছি আমাদের মধ্যে যারা উদীয়মান উভয় দলের মধ্যে কিন্তু জয়নগর ফুটবল একাদশ এবং শক্তিশালী জুয়েল হাসপাতাল পাবনা ফুটবল একাদশের সামনে মিঠু ছিলেন জার্সি নম্বর 4, তানজিল CR7 বগুড়ার যুবরাজ। আমরা বগুড়া থেকে দেখতে পাচ্ছি ঐতিহ্যবাহী আমাদের জয়নগর হাজি বাজার্সের সুনাম রয়েছে। এদিকে সেই সোহাগকে আবার উইঙ্গারে আমরা দেখতে পাচ্ছি জার্সি নম্বর 11 কালো আকাশ। বল কিন্তু সোহাগের পায়ে জয়নগর ফ্রেন্ডস ক্লাবের অনুকূলে পার্টিকুলার গোল লাইন সীমানার বাইরে জাকির নায়েক ডাক্তার এবং মেডিকেল টিম রেডি থাকবেন ইনশাআল্লাহ। কিন্তু প্রিয় দর্শক মণ্ডলী আপনারা ঐতিহ্যবাহী মকবুল হোসেন মকবুলকে লক্ষ্য করছি জয়নগর ফুটবল একাদশের অনুকূলে বল কিন্তু রক্ষণযোগ্য ভেদ করে যাওয়ার প্রতিষ্ঠা চালিয়ে ছুটি ফুটবল পিয়াসী দর্শক মন্ডলী এতদিন বসেছিলাম পড়ছি আর কালগুনে দেখা হবে ফাল্গুনে। আর সেই আমাদের আজকের এই খেলার ভিডিও ধারণা জানাবো এই জিকেস মর্নিং স্টার ক্লাবের সম্মানিত সভাপতি সদস্য। আবারও কিন্তু আমরা লক্ষ্য করেছি দর্শক শ্রোতা মন্ডলী আমরা হৃদয়ের জর্গবিন্দুপুর এবং জিকেস মর্নিং আমরা দেখতে পাচ্ছি কোন নামক সোনার হরিণের দেখা পাওয়ার জন্য উভয় খেলোয়াড়রা কিন্তু আপ্রাণ প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রতিপক্ষের জালে বল পুশিং করার জন্য। কিন্তু সে দৃষ্টিকোণ থেকে নাটোরের যুবরাজ CR7 শিয়ানের টক্কর দিয়ে আবারও কিন্তু এক্সেলেন্ট করতে পারেন। আবারও কিন্তু দেখা যাদের কিন্তু আমরা ধন্যবাদ জানাবো। দর্শকরাই কিন্তু একটা খেলার স্পন্দন, দর্শকরাই কিন্তু একটা খেলার প্রাণ এবং প্রাণ ভোমরা বলা যায়। দর্শকদেরকে বিভিন্ন ফুটবলে 4 নম্বর জার্সিধারী খেলোয়াড় সতীর্থের উদ্দেশ্যে জার্সি নম্বর 6 সুপ্রিয় দর্শক মন্ডলী সামনে ছিলেন আসমাউল হোসেন জার্সি নম্বর 5 এখানে সময় গেট ব্যাক করেছিলেন জার্সি নম্বর 6 সুপ্রিয় দর্শক মন্ডলী আবার জালে জড়ানোর সম্ভাবনা ছিল সেই বাঁধন সম্ভব। আমির খান জার্সি নম্বর 4 রক্ষণ ভাগে খেলে থাকে জুয়েল হসপিটালে রাজশাহী বিভাগীয় টিমে খেলেছে এই আমির জার্সি নম্বর 4 বড় সুন্দর অপূর্ব অসাধারণ আকাশ জোড়া মোটর সাইকেল জোড়া হোন্ডা অথবা যে ভাষায় বলেন না কেন জোড়া বাইক ফুটবল টুর্নামেন্টের আজকের দ্বিতীয় ম্যাচ অত্যন্ত শক্তিশালী দুটি দল মোকাবেলা করছে। জুয়েল হাসপাতাল পাবনা 1 তারা কিন্তু ফুরফুরে মেজাজে হাই ভোল্টেজের ম্যাচ স্টিয়ারিং সিটে ড্রাইভার সিটে ফুটবলের শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা কোনো কিছু সিদ্ধান্ত নিতে পারবো না। আমরা অবশ্যই উভয় রেফারির শেষ বাঁশির মাধ্যমে আমরা জানতে পারবো আজকের ফলাফল। সুপ্রিয় দর্শক আমি বলবো
যদি ফুল না ফোটে কোন দর্শক anyhow and not GKS Burning Star Club football match. This is the last turning on the GKS Park. আমাদের ক্লাবকে কেউ যদি দুর্বল মনে করেন তাহলে তার ভাবনা ভুল হবে, রং হবে। আইডিয়া এই বহু কাঙ্ক্ষিত, বহু প্রত্যাশিত, বহু আকাঙ্ক্ষিত সুপ্রিয় অপরদিকে শূন্য গোলে জনাব আহমদ ইমদাদ বুলবুল আপনাকে ঘোষণা ফ্রেন্স থেকে, ঘোষণা মঞ্চ থেকে জিকেএস বার্নিং স্টার ক্লাবের প্রেসিডেন্ট সভাপতি আপনাকে তলব করছে, যেখানে থাকুন না কেন। আহমদ ইমদাদ বুলবুল আজকের ম্যাচটি পরিচালনা করছেন জনাব মোহাম্মদ জাকির নায়েব, প্রশিক্ষণপ্রাপ্ত রেফারি অমিত মোহাম্মদ জাহাঙ্গীর আলম সহকারী রেফারি দায়িত্ব পালন করছেন। জাকির নায়েব তিনি কিন্তু পিস টিমের সম্মানিত সভাপতি এবং জনাব মোহাম্মদ সহকারী রেফারি দায়িত্ব পালন করছেন। আমি বলবো আমাদের প্রথমার্ধের খেলা শেষ। জনাব খেলা নাই, সোমবার আছে। সিংহের মতো বালবান যারা বাউন্ডারির উপর উঠেছেন, বাউন্ডারির উপর উঠেছেন, দয়া করে নেমে যান। বাউন্ডারি কিন্তু দুর্বল, আপনারা দয়া করে নেমে যান, প্লিজ আপনারা নেমে যান। আপনাদের সবিনয় আহ্বান। সুপ্রিয় দর্শক, অল্প কিছু সময়ের মধ্যেই রেফারির পাশির মাধ্যমে দ্বিতীয়ার্ধের খেলার কথা না বলতে বলতেই ফুটবলের শেষ বাঁশি না বাজা পর্যন্ত আমরা বলবো না, আমরা বলতে পারবো না কোন দলটি এই মাঠ থেকে। শুভ বিকেলে আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি আরো একবার দ্বিতীয়ার্ধে পরিচয় করিয়ে দিচ্ছি। মাঠের দক্ষিণ প্রান্তে অবস্থান করছেন জুয়েল হাসপাতাল, ঘুরঘুরে মেটাতে ড্রাইভার সিটি স্টিয়ারিং ধরেছেন জুয়েল হাসপাতাল পাবনা। আবারও মাঝ মাঠ বল দখলের লড়াই, কিন্তু না অত্যন্ত সালমান বের হবে শূন্য হেডের মাধ্যমে ক্লিয়ার করলেন। আবারও লম্বা করে বাড়িয়েছিলেন জয়নগর, ডাউনদার লেফট সাইড দিয়ে ঢোকার চেষ্টা, দেখা যাক। লম্বা করে উঁচু করে বাড়িয়েছিলেন কিন্তু না। আবারও জয়নগরের অনুকূলে বল, 17 নম্বর যাচ্ছে তারি খেলার, লম্বা করে উচ্চ বিপদ সীমার মধ্যে ঢুকে পড়েছেন এবং কিন্তু না। অসংখ্য হাজার হাজার দর্শকের সমাগম হয়। লম্বা করে বাড়িয়েছিলেন মাটি কামড়ানো বাড়ির পশ্চিম পাশে, এক পাও নিচে এক পাও উপরে, সিগারেট খাচ্ছে করে নামতে হবে। মাঠের উত্তর প্রান্তে শ্রী স্বর্গীয় সুধীর কুমার স্যারের বাড়ির পশ্চিম পাশে কয়েকজন ভাই ওখানে বসেছেন, একজন সিগারেট খাচ্ছে বাম হাত দিয়ে সম্ভবত। দয়া করে আপনি নেমে যান ভাই, আপনাকে প্লিজ কাইন্ডলি আপনি নেমে যান। উল্লাস। সুপ্রিয় দর্শক, খেলার এই যখন অবস্থা, তখন আমি তৃতীয়ার্ধে প্রথমবারের মতো মাইক্রোফোনটি হস্তান্তর করছি জিকেএস বার্নিং স্টার ক্লাবের সম্মানিত সাজাদপুর ফুটবল একাদশ ভার্সেস বারোয়াগিয়া ফুটবল একাদশ সুধনগর। আবারও খেলার আক্রমণের চেষ্টা, কিন্তু লক্ষ্য
শট কিন্তু না পাঁচ টাকা আবার চলে আসবে কালার খেলোয়াড় দেওয়ালের পাশ। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবাই সবাই আমন্ত্রিত। আমন্ত্রণে শাহজাদপুর ফুটবল একাদশ, অন্যদিকে পরাক্রমশালী বারোভাগিয়া আনিস ফুটবল একাদশ সুজানগর। উক্ত খেলায় আপনারা সবাই আমন্ত্রিত। আমন্ত্রণে জিকেএস মর্নিং স্টার ক্লাব গোপীনাথপুর সাথিয়া পাবনা। দর্শক শ্রোতা মন্ডলী, আগামী সোমবারে শাহজাদপুর ফুটবল একাদশ বনাম বারোভাগিয়া আনিস ফুটবল একাদশের মধ্যকার খেলাটি কিন্তু দেখতে ভুল করবেন না। কাটায় 3:30 মিনিটেই কিন্তু শুরু হয়ে যাবে ঐতিহ্যবাহী ফুটবল উদ্যানে প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ। দর্শক শ্রোতা, কালো আকাশ, ফ্যান্টাস্টিক হাই স্পিড শুট, ডিস্টেন্স পরিহিত স্টার ফুটবলার হিলাল আবার কিন্তু ছোট্ট করে পাচিং করেছিল মন্ডলী। এছাড়া কিন্তু সাধারণ সম্পাদক স্যার, এছাড়া বর্ণনা এসএ টিভিতে সেই রাসু সুন্দরভাবে ছোট্ট একটা পাচিং করেছিল। আমরা দেখতে পাচ্ছি আমাদের সাধারণ সম্পাদক ইমারত আলী কিন্তু ইতিমধ্যে আমাদের মঞ্চে এসে আমাদেরকে আতিথেয়তায় ধন্য করেছেন। মূল কমিটিকেও আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি। এতবার একটা সাহসী উদ্যোগ, আমারও কিন্তু এক্সেলেন্ট শট ছিল। বিপদের কিন্তু ঘনিঘটা বেজিয়ে গিয়েছিল, কিন্তু রক্ষণ দুর্গের একজন ডিফেন্সার আমি বিশেষ করে আজকে আবার অর্ক ফ্যান্টাস্টিক 11 জার্সি নাম্বার 11 ছোট্ট করে পাসিং করলেন। সঠিক একজন কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। জিকেএস মর্নিং স্টার ক্লাবের ফেসবুক পেজে কিন্তু আজকের এই খেলাকে লাইভ টেলিকাস্টিং করছে। এক্সেলেন্ট জার্সি নাম্বার 11 টার্গেট অফ জার্সি নাম্বার 11 11 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়কে টার্গেট করেছিল। আবার কিন্তু ছোট্ট করে পাসিং করার প্রচেষ্টা, রক্ষণ দুর্গের মধ্যে দাখিল ফুটবলের স্বয়ংসম্পন্ন এক্সেলেন্ট। একদিকে শক্তিশালী প্রথম রাউন্ডের তৃতীয় ম্যাচ, একদিকে শক্তিশালী শাহজাদপুর ফুটবল একাদশ, অন দ্য আদার হ্যান্ড অন্যদিকে পরাক্রমশালী বারোভাগিয়া আনিস ফুটবল একাদশ সুজানগর। লড়াই দেখার জন্য কিন্তু আগামী সোমবার এই মাঠে কিন্তু উপস্থিত হবে কাটায় 3:30 মিনিটে। দর্শক শ্রোতা মন্ডলী, আমাদের মাঝে উপস্থিত আছে আমাদের সুনামধন্য অঞ্চলের জ্ঞান গর্ব ব্যক্তিত্ব পূর্ব দিগন্ত আবার হিলাল সুপার টেন। দেখা যাক শিক্ষিত সমাজের বিভাগ আবার ক্যাপ্টেন শান্ত জার্সি নম্বর 10 টান উত্তেজনা হয়ে গেল। এই কি শান্ত 17 নম্বর জার্সি তারে খেলোয়াড় সুন্দরভাবে তার সতীর্থ খেলোয়াড় ডিফেন্স লাইনে ডিটারেন্ট পারসন হিসাবে ছিলেন সালমান। CR7 তানজিল পার্টিকুলার পাবনা জেলা তিনি খেলে থাকেন জার্সি নম্বর 9। এদিকে বলতে না বলতেই 17 নম্বর জার্সিধারী খেলোয়াড় সালমান থেকে এই এইচডি শান্ত ঢাকা গাজীপুর থেকে আগত। এদিকে আবার সেই রাজশাহীর যুবরাজ প্রথম গোল করেছেন বাঁধন জার্সি নম্বর সুপার CR7। এদিকে অর্ক দেখা যাক গুড একটা অপরচুনিটি ছিল কিন্তু না। তানজিল বগুড়ার যুবরাজ তানজিল থেকে সেই হেলাল উদ্দিনের উদ্দেশ্যে জার্সি নম্বর 3 মেহেদি হাসান রতন গুরু ভাসিয়েছে। ধন্যবাদ মাতাব আজকের এই টুর্নামেন্টের চালচিত্র মেলে ধরার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি। সম্পূর্ণ ব্যস্ত শট ফুটবল শট শুধু মন্ডলী। আগামী সোমবার খেলা রয়েছে, ইতিপূর্বে আমরা ঘোষণা করেছি। আগামীকাল খেলা দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে আমরা আমন্ত্রণ জানাচ্ছি। আগামী সোমবার 17 তারিখে তৃতীয় ম্যাচ এই মাঠে যথাসময় শুরু হবে। সবাইকে আগাম আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাই। আর সেই সাথে আমি মাইক্রোফোনটি হস্তান্তর করছি ডাক্তার মোহাম্মদ ফখরুল হোসেন বন্ধুদের ধারণা দেওয়ার জন্য। দেখা যাক 9 নম্বর জার্সিধারী খেলা লম্বা করে পারে এবং ক্ষিপ্ত গতি নম্বর জার্সিধারী খেলা হাসপাতাল জয়নগর এবং না সম্মানিত ভাষ্যকার আইনুল হক, সবাইকে ধন্যবাদ।
একাদশ সিরাজগঞ্জ। অপরদিকে আমি বলবো দক্ষিণবঙ্গের সেরা টিম 12 ভাগিয়া, এবং বলতে না বলতে সেই সাথে আজকের খেলায় আমরা জয়ী হিসেবে ঘোষণা করছি জুয়েল হসপিটাল পাবনা 1 এবং জয়নগর 0। রেফারি শেষবাসীর মাধ্যমে আমরা পরিষ্কার হিসাব নিকাশ। মাঠের স্বেচ্ছাসেবক, মাঠের চারপাশে যে ফ্ল্যাগ আছে 4টি ফ্ল্যাগ স্বেচ্ছাসেবক তুলে আনার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি, এবং জুয়েল হসপিটাল পাবনা